ক্লাস 9 ম্যাথামেটিক্স সাবজেক্ট থেকে রৈখিক সহজ সমীকরণের যে সমাধান বিভিন্ন পদ্ধতিতে আমরা সলভ করছি, আজকে আমরা বজ্র গুণন পদ্ধতিটা কিভাবে তার সূত্রটা পাওয়া যায় সেটা আগে বের করব, তারপর আমরা একে একে অঙ্কগুলি সলভ করব। তো প্রথমে যেটা তোমাদেরকে দুটো সমীকরণ নিয়ে নিতে হবে, a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। আর একটা সমীকরণ a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার সমীকরণ। ক্ষেত্রে প্রথমে যদি আমরা কি হবে x ডিভাইড বাই, যখন আমরা x ধরবো তার মানে তোমাদের কি করতে হবে, এইটা বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, গুণ করতে হবে এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, মানে কোনাকুনি গুণ হবে। তাহলে আমরা গুণ করব b1 ইন্টু কি c2, b1 ইন্টু c2 মাইনাস b1 ইন্টু c2, মানে আমরা নিচে আছি, তাহলে b2 নিচ থেকে আমরা উপরে উঠব, b2 ইন্টু c1। ঠিক আছে, ইকুয়াল টু, এবার আমরা y লিখব, y লিখলাম, তাহলে কোনটা বাদ যাবে, ওয়াইটা বাদ যাবে, তাই না? ওয়াইটা বাদ যাবে, গুণটা এবার আমাদের হবে, আমরা কোথায় ছিলাম, c1-এ ছিলাম না? আচ্ছা, তাহলে c1-এর সঙ্গে এবার গুণ করবো, আমরা যেখানে ছিলাম সেখান থেকে আসছি আমরা, তাহলে c1 ইন্টু কত, a2। আচ্ছা, মানে দেখ এইটার সঙ্গে এইটা হচ্ছে, এবার নিচে আছি তার মানে নিচ থেকে হবে c2 ইন্টু a1 মাইনাস c2 ইন্টু a1। ঠিক আছে, ইকুয়াল টু, এবার হবে 1 বাই যেটা হবে সেটা দেখে নাও। তাহলে 1 বাই হলে কোনটা বাদ যাবে, এটা বাদ যাবে। আচ্ছা, আমরা আছি কোথায়, a1-এ আছি, তাই না? a1-এ আছি, তাহলে আমাকে কি করতে হবে, b1-এর সঙ্গে a2 গুণ করতে হবে নাকি, b1 ইন্টু a2 মাইনাস কোনটা হবে, b2 ইন্টু a1 নাকি, b2 ইন্টু a1। এইটা হচ্ছে তোমার কি সূত্র, এই সূত্রে বজ্রগুণন অঙ্কগুলো হবে। তো দেখো কোষে দেখি 5.6-এ প্রথম যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে এইট এক্স প্লাস 5y, তাই না, সমান কত, 11। আর একটা রয়েছে 3x মাইনাস 4y ইকুয়াল টু 10। বেশ, এটাকে আমরা কি করব, 11টাকে এইদিকে নিয়ে চলে আসবো, তাই না? তাহলে আমাদেরকে লিখতে হবে 8x প্লাস 5y মাইনাস 11 ইকুয়াল টু 0। আর এটা আমরা কি লিখব, 3x মাইনাস 4y মাইনাস 10 ইকুয়াল টু 0, তাই না? বেশ, এবার সূত্র তো ওপরে রয়েছে, সেই সূত্রে তোমরা করবে। প্রথমে x লিখে দাও, ঠিক আছে, x-এর নিচে তাহলে কি বলা আছে, b1 ইন্টু c2, এইটা কিন্তু কি, এটা হচ্ছে a1 নাকি, এটা a1, এটা b1, এটা c1, এটা a2, এটা b2, এটা c2। বেশ, তাহলে কি আছে, b1 ইন্টু c2, b1 কত, 5, তাহলে 5-এর সঙ্গে কত গুণ হবে, 10, তাই না? তাহলে 5 ইন্টু মাইনাস 10, এটা গুণ হলো। এবার চিহ্ন মাইনাস, সূত্রের মাইনাস, এটা
ঠিক আছে? আচ্ছা, সূত্রের মাইনাস আমরা দিয়ে দিলাম। এরপরে কি আছে, b2 ইন্টু c1, b2 কোনটা, এইটা, তাহলে কি লিখতে হবে, -4 ইন্টু c1 কত, -11, তাই না, -11 ইজ ইকুয়াল টু, এবার আমরা দেবো y মানে কি বলা আছে, c1 ইন্টু a2, c1 কোনটা, c1 হচ্ছে -11, -11 ইন্টু a2 মানে কত, 3, তাই না? এবার আমরা কি করব, মাইনাস দেব। তারপরে কি আছে, c2 ইন্টু a1, c2 কোনটা, -10 ইন্টু a1 কত, a1 8, তাই না? বেশ, সমানটা তুমি এখানে দাও, 1 বাই, জায়গা নেই বলে নিচে দিলাম, তোমরা এখানে দেবে। আচ্ছা, এবার আমরা কি লিখব, এটা কি রয়েছে, b1 ইন্টু a2, b1 মানে কোনটা, 5 ইন্টু কত, 3 নাকি, 5 ইন্টু 3 মাইনাস। আচ্ছা, তারপরে কি আছে, b2 ইন্টু a1, b2 মানে কত, -4, যে সাইন থাকবে সেই সাইনটা কিন্তু দিতে হবে, -4 ইন্টু কত, 8, তো 8, তাই না, a1 মানে 8। বেশ, ইমপ্লাইজ দ্যাট x ডিভাইড বাই, এটা কিছু না, x ডিভাইড বাই কত, এটা 10-এর সঙ্গে 5 গুণ করলে -50, তাই না, -50, এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস করে নেবে, প্লাসে মাইনাসে মাইনাস, 4 11 44 ইকুয়াল টু, এটা y বাই হচ্ছে মাইনাস কত, 33 নাকি, -33, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, 8 10-এ কত, 80 ইকুয়াল টু হচ্ছে 1 বাই 5 3-এ কত, 15, মাইনাস, এটা হচ্ছে এই মাইনাস মাইনাসে কত, প্লাস 4 8 32, ঠিক আছে? পরের পেজে চলে এসো। ইমপ্লাইজ দ্যাট x, এবার তোমাদেরকে কি করতে হবে, দুটো চিহ্ন মাইনাস রয়েছে, তাহলে চিহ্ন মাইনাস দিতে হবে। এরপর 50-কে 44 কী করতে হবে, যোগ করতে হবে, কত হবে, 94 না, 94 লিখবে। y ডিভাইড বাই, এটা কত হবে, সাইন কোনটা বড়, 80টার সাইন বড়, তাহলে প্লাসই হবে, 80 থেকে 33 বাদ যাবে, 3 আর কয়ে 10, 7 10, 7 থেকে 1 1 1, 4 আর কয়ে 4 8, 47 হলো, ইকুয়াল টু, এবার আমরা 1 বাই লিখব, 1 বাই 15 আর 32 যোগ করো, 5 আর 2 কত, 7, আর 3 আর 1 4 নাকি, 47। এবার আমরা অতএব কি লিখতে পারি, x বাই -94 ইকুয়াল টু 1 বাই 47, বা 47x ইকুয়াল টু মাইনাস কত, 94, তাই না, বা x সমান কত হবে, -94 বাই 47, কাটাকাটি কত, 47 7 2 2 হবে না, অতএব x সমান কত এলো, -2। আবার y বাই কত, 47 সমান হচ্ছে 1 বাই 47, কোনাকুনি গুণ করো, 47 y ইকুয়াল টু কত, 47, y সমান কত, 47 বাই 47, কাটাকাটি করো, কত আসবে, 1। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু কত, -2, y ইকুয়াল টু 1, ঠিক আছে না?